তৃণমূল নেতার বিরুদ্ধে তফসিলি কর্মীকে মারধরের অভিযোগ ক্ষোভে ফুঁসছে বিজেপি। রাজ্য রাজনীতিতে ফের তোলপাড়। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাঁকুড়া পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল নেতা বাপি চক্রবর্তী এক তফসিলি জাতিভুক্ত সাফাই কর্মীকে নির্মমভাবে মারধর করেছেন। ঘটনায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। দেখা যাচ্ছে সুদর্শন নার্সিংহোমে কাজ করা শ্রী প্রেম সহিস নামে এক সাফাই কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে চলেছেন অভিযুক্ত বাপি চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর কথাই এটি একটি ঘৃণ্য অপরাধ এবং সামাজিক অবিচারের জঘন্য উদাহরণ। তিনি বাঁকুড়ার পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে তফসিলি জাতি ও উপজাতি আইন 1989 অনুযায়ী বাপি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, না হলে বিজেপি নিজেদের মতো করে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে সরব বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ এই প্রথম নয়। এর আগেও বহুবার বাপি চক্রবর্তী সরকারি বেসরকারি বহু কর্মীকে মারধর করেছেন, কারণ তিনি জানেন তার মাথার উপর তৃণমূল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তবে এত গুরুতর অভিযোগ সত্ত্বেও এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ তৃণমূলের বাঁকুড়া জেলার নেতৃত্ব। জনমানসে প্রশ্ন উঠছে, শাসক দলের ছত্রছায়ায় কি বিচার পাবে না তফসিলি সম্প্রদায়ের সাধারণ কর্মীরা? এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের রাজ্যের দলীয় প্রভাব, রাজনৈতিক ছত্রছায়া ও সামাজিক বৈষম্যের ইস্যুতে ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকাও ফের একবার প্রশ্নের মুখে। পীযূষ চক্রবর্তী ওরফে বাপি চক্রবর্তী, যে ভদ্রলোককে দেখা যাচ্ছে একজন তপশিলি জাতিগোষ্ঠীর ভাইকে মারধর করতে, তিনি হচ্ছেন বাঁকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় পিঙ্কি চক্রবর্তীর হাজবেন্ড। তো ইনি এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন। আমাদের মাননীয় ডাক্তার তোষিবানন্দ বাগকে মারধর করা, সেই নিয়ে জেলে চলে যাওয়া, তারপরে আমাদের জিও গাড়ির একজন সংখ্যালঘু ভাইকে মেরে পা ভেঙে দেওয়া। কিছু মাস আগে পর্যন্ত উনি একটা ঘটনা ঘটিয়েছিলেন বাঁকুড়া পৌরসভার, যে পৌরসভার কাউন্সিলর ওনার স্ত্রী, সেই পৌরসভার একজন ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাধারণ স্টাফকে মারধর করে তাকে পৌরসভার ওই ডিপার্টমেন্ট থেকে বার করে দেওয়া। এটা ছাড়াও অন্যান্য ইলিগাল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত, যেটা উনি 15 নম্বর ওয়ার্ডে করে থাকেন। যখন এই 2024-এ 15 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে লিড পায়, তখন ওখানে ইলেকট্রিক কেটে দেওয়া, জল কেটে দেওয়া ইত্যাদি ঘটনা উনি ঘটিয়েছেন। 3 মাস ধরে বহু অত্যাচার করেছেন। কালকে একজন তপশিলি জাতিগোষ্ঠীর ভাইকে মারধর করেছে। কি তার অপরাধ? না, সে রাস্তায় ঝাড় দিচ্ছিল, বোধহয় কোনো ধুলো টুলো ওনার গায়ে লেগেছে। তো তুমি 4 চাকা গাড়িতে করে বেরোন, যদি ধুলো গায়ে লাগছে। আর এই ধরনের ব্যক্তিত্বকে কারা শেল্টার দিচ্ছে? এরা তো দিচ্ছে সম্পূর্ণভাবে শাসক দলের মদতে এই ধরনের কাজ করছেন। এই ভদ্রলোক যাই করুক, উনি জানেন যে আমার মাথার উপরে তৃণমূল কংগ্রেসের হাত আছে, তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের হাত আছে। ভাবতে পারেন একজন পুলিশ অফিসারকে, এএসআই কে মারধর করেছিলেন কিছু বছর আগে, তাতেও তিনি ছাড় পেয়ে গেছেন। এই ধরনের ব্যক্তিত্বকে ছাড় যত পাবে তত তো তাদের আস্কারাগুলো বাড়বে। আর তৃণমূল কংগ্রেস বসেই রয়েছে এই ধরনের ব্যক্তিত্বকে শেল্টার দেওয়ার জন্য। এর ফল কোথাও না কোথাও 2026-এ তারা বুঝতে পারবেন, এবং এই ঘটনা এখানেই শেষ হবে না। মাননীয় জেলা সভাপতি বাঁকুড়ার কথা বলছেন বিভিন্ন স্তরে প্রশাসনের সঙ্গে, যিনি হ্যাকেল রয়েছেন তাদের সঙ্গে। যদি সময় এবং সুযোগ আসবে, আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।